নমস্কার, সুপ্রভাত সকলকে। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল অনেক রাত্রিতে বাড়িতে গেছি, আর আজকে খুব সকাল সকাল উঠে কিন্তু একদম এখনও 7টা বাজেনি, চলে এসেছি। কিছুক্ষণ আগে আসলাম। আর আমাদের অতিথিরা আজকে এখন 8টার সময় বোটে উঠবেন। তো যাওয়ার আগে ওনারাও চাইছিলেন যে আপনারা আসুন, দেখা করি। আর আমরাও তো মনে মনে চাইছি যে যাওয়ার সময়ও দেখা করি, কিন্তু ভাবছিলাম গতকাল রাত্রে বলছিলাম যে হয়তো অত সকাল সকাল উঠে পারবো না, কেননা অনেকটা রাত্রি হয়। কিন্তু হাজারো রাত্রি হলেও মানে শত কষ্টের মধ্যেও সকাল সকাল কী করে যে ঘুম ভেঙে গেল জানি না। আর সবাই স্নান টান করে রেডি। আর এই দাদাভাই এদিকে বসে আছেন, সৌরভের বাবার সঙ্গে কথা বলছে। তো সবাই রেডি হচ্ছে মোটামুটি। তুমি ঘুমাও, আমরা আসি। বলছে আমি একা এখানে কি করবো, সেই আবার সঙ্গে ওই ঘুম ভেঙে উঠলো, উঠে যেতে। পড়াশোনা খেলাধুলা করো কিনা? বন্ধু বান্ধব আছে? বেশি দেখি না এখানে। আছে 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 আছে, এখানেও আছে আর ওখানেও আছে। আর ও তো এখন করে আমাদের সঙ্গে পড়ে এখানে বেশি থাকতে হচ্ছে, কেননা বাড়িতে কেউ নেই, কার কাছে থাকবে। ঠিক আছে, ও বার্ডিং স্টেজে দেখছে না তোমাদের এত বড় অ্যাডভেঞ্চারটাকে, তো ও এক একটা জিনিসকে পুরো রপ্ত করে দেবে একদম। গ্যাসে জল গরম করতে হলো, আমি বলি এত কাঠের গাড়ি, কাঠ দিয়ে ধরিয়ে দিয়েছি, ওরা সব চলে যাবে, তো গরম জল করে দিচ্ছি, চ্যান করছে। আর আমাদের একটা ছেলে আছে, ওই ছেলেটা জল বুয়ে বুয়ে নিয়ে দিচ্ছে, ওদের চ্যান করা জল। আর এই 2-3 দিন থাকলো, সব চলে যাবে, একটা মায়া ফেলিয়ে চলে যাবে সব। এবার তো এরকম মানুষ আসবে আর চলে যাবে, আর মায়া পড়ে যাবে, আসা আর যাওয়া। ব্যাগের মধ্যে কি? ব্যাগের মধ্যে মধু। কাগজ দিতে হবে। ওই যারা এসছেন প্রথম অতিথিদের জন্য ব্যাগে মধু। আমাদের একটা পরিকল্পনা ছিল যে যারা প্রথম ঢুকবেন তাদের একটু পুষ্পস্তবক ফুল দিয়ে বরণ করে, মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম, বা সেরকমই প্ল্যান ছিল। তো সেটা সম্ভব হয়ে ওঠেনি। এখন ওনাদেরকে আমাদের পক্ষ থেকে এই যাওয়ার সময় ছোট্ট উপহার মধু। এই জল গরম করতে হবে না, হয়ে গেছে তো, আর লাগবে না। কাঠ ঢুকিয়ে দিলে তো এমনি হতে থাকবে। আর কাঠের হাঁড়ি গ্যাসে করতে হলো, ওরা ওই রান্নাঘরে সেই ওভেনটা নিয়ে এসে হয়েছে, গ্যাস সিলিন্ডার। তো মা তো বলছে না, এতে করতে হবে না, আমি সকালবেলা এমনি উনুন জ্বালাই, কাঠ দিয়ে দিলে। আর ওই যে ছেলেটা আছে সে জল টল বয়ে রেডি করে দিয়েছে, আর মা শুধু জাল দিয়ে দিচ্ছে, জাল দিতেও লাগবে না, কাঠ দিয়ে। তো আমার দিয়ে আসে এগুলো, দেখো বেরিয়ে যাবে সবাই, একেবারে ব্যাগে গুছিয়ে গাছিয়ে নেবে। বড্ড কম সময় হয়ে গেল না? হ্যাঁ, আমারও তো ভালো লাগছে না, একটু না আরো 2-3 দিন থাকতে পারলে খুব ভালো লাগতো। হ্যাঁ, বুঝতে পারি না যে এত ভালো লাগবে বলে, আমরা সত্যি বুঝতে পারি। আর আমরা ভাবছিলাম যে জঙ্গল এরিয়া হতে পারে, যাই না কিরকম কি হবে। এখানে অ্যাকচুয়ালি কোনো পিকচারই আমাদের মাথার মধ্যে ছিল না। দেখছিলাম ঠিকই সুন্দরবন এরকম এরকম, কিন্তু বুঝতে পারি যে এত ভালো লেগে যাবে। আর আপনাদের এত ভালো মানে ওয়েলকাম, আর এত ভালো ব্যবস্থা, মানে চিন্তা করা যায় না। এখানে খুবই ভালো ব্যবস্থা হয়, মানে আমি তো আবার নেক্সট তাড়াতাড়ি, হয়তো খুব তাড়াতাড়ি আসবো ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে। আপনাদের যে ভালো লেগেছে এটাই আমাদের খুব ভালো লেগেছে, মানে এত ভালো লাগলো, আমরা ভাবতে পারিনি যে জায়গাটা এত বিউটিফুল জায়গা হচ্ছে। বলছে বলে কি সবাই আসবে যাবে, মায়ার সংসার, এরকম কত মানুষ আসবে, এরকম মায়া ফেলিয়ে চলে আর এত ভালো প্রাকৃতিক মানে অ্যাটমসফিয়ার, তারপরে এখানে আবহাওয়া এত ভালো না, মানে চিন্তা করতে পারিনি। আমাদের খুব ভালো লেগেছে, আমরা কিন্তু খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি ভাই, একদম খুবই এনজয় করেছি। আমার ছেলেকে আমি তো বললাম, মেয়েকে, ওরা তো খুব এক্সাইটেড এখানে আসার জন্য, বললাম আমরা খুব বড় মিস করলাম। আবার আসবেন, আমরা তো আসবোই একটা প্রোগ্রাম। আর আমার বাবার সঙ্গে তো আপনাদের পরিচয় হয়েছে। নমস্কার, খুব ভালো আপনাদের লাগলো। আপনাদের দেখুন মানুষের ব্যবহার হচ্ছে সব থেকে বড়,
সবারই কাছে ওটাই আবার পয়সা। থেকে কিন্তু টেনে টেনে আনে। ওটাই আপনাদের যে এত ভালো ওয়েলকামটা পেলাম না, এত ভালো পেলাম, তাদের আমরা রিটার্ন আবার আসবো ছেলে মেয়ে। আমাদের ওয়েলকামের প্ল্যানটা কিন্তু একটু অন্যরকম ছিল প্রথম অতিথিদের জন্য, করে উঠতে পারিনি, একটু ফুল টুল দিয়ে বরণ করে যে আসলে বিষয়টা- অতিরিক্ত উত্তেজনায় কিছুই করে উঠতে পারিনি। গোলাপ ফুল নিয়ে আসার কথা, শেষ থেকে যায় না। থাকে, সময় হ্যাঁ। লাগবে আপনাদের, কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা রিকভার করবেন, এটা আই হোপ, মানে খুবই তাড়াতাড়ি আপনারা এত ভালোভাবে। আচ্ছা যিনি একটু উইক ছিলেন উনি কি অবস্থা এখন? ঠিক আছে, হ্যাঁ, ওনারও দেখুন এখানে ডক্টরের ব্যবস্থা করা, হ্যাঁ। ওনাকে দেখানো, আমরা ভাবতে পারিনি যে এখানে আমরা দেখুন ডক্টরের ব্যবস্থা পাবো। উনি কিন্তু অনেকটা রিকভারি, মানে সব দিক দিয়ে বললাম না, আমরা একদম ফুলফিল, খুব ভালো লেগেছে। আমরা অনেক এখানে জায়গায় সব ব্যবস্থা আছে, মানে এটা আছে, কিন্তু মানে এত medical ভালো treatment হোমলি এর- অ্যাটাচমেন্ট, তাই না? হ্যাঁ সত্যি কিন্তু এখানে সত্যি অ্যাপয়েন্টমেন্ট যে নামটা রেখেছেন না, ওটা কিন্তু আমরা ফুলফিল 100 কি 201% আমরা রেজাল্টটা পেয়েছি। না, খুব ভালো, যারাই আসবেন খুব আসলে এনজয় করবেন। এটাই আমাদের বিশেষত্ব থাকবে যে একেবারে বাড়ির মতো আচরণ করা। খাওয়া দাওয়া তো এক নম্বর, এত ভালো রাইসি খাওয়া, থ্যাংক ইউ। প্রবলেম হয়নি আমাদের কারোর হয়ে। ঠিক আছে, নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, চলো হ্যান্ডশেক, ঠিক আছে, ভালো করে তো ক্লাস করো, না কোন ক্লাস এখন 4th না? ও এবার 3-তে উঠবে। আজকে রেজাল্ট আরে খুব ভালো রেজাল্ট আসবে, অ্যাডভান্সে কংগ্রেচুলেশন, ঠিক, অ্যাডভান্সে কংগ্রেচুলেশন। তিনটে বেশি করে, হ্যাঁ, দুটো দিন ওদেরও লাগবে। তিনটে আর যদি লাগে নিয়ে নিন না, না, ও হ্যাঁ ওনাদেরকেও দিন। রাখতে পারি। হ্যাঁ তিনটে রেখে দিন না, আপনাদের তিনজনে। দিয়ে দাও। ফিরে যাওয়ার সময় হ্যাঁ, মনটা একদম। খারাপ, না মন খারাপ, আবার আসা তো হবে না। কেমন অভিজ্ঞতা নিয়ে যাচ্ছ বলো? অভিজ্ঞতা তো আমরা এসেছিলাম আগের বছর, অভিজ্ঞতা আচ্ছা। ভালো, আজও ভালো, আবার আগামী বছর আবার একদম। আসবো। একদম সামনে ওইখানে একদম। ব্যাগটা নিলে ভালো হতো। এখন শরীর ঠিক আছে তো? जैकेट पहना उसको दे दो मेरे গুড মর্নিং। আপনারা আমাদের প্রথম অতিথি, আপনাদের দুই পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে সুন্দরবনের মিষ্টি উপহার, জঙ্গলের খাঁটি মধু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব দামি জিনিস নিয়ে যাচ্ছে, আমাদের কাছে এটা পাওয়া যায় না। এটা হচ্ছে কলিশা ফুলের মধু, একদম অরিজিনাল খাঁটি মধু। জঙ্গলের মধু। থ্যাংক ইউ। এই হানি কালেকশন বা মধু সংগ্রহে গিয়ে সব থেকে বেশি বাঘের অ্যাটাক হয়, আর এই মধুটা হচ্ছে সব থেকে দুষ্প্রাপ্য, সুন্দরবনের সব থেকে গুণগত মান ভালো এবং সব থেকে দামি, যেটা এখানে দেখবেন হাটে বাজারে মধু বিক্রি হচ্ছে এই যারা ট্যুর আসে তাদের জন্য, কিন্তু সেই মধু আর এই মধু আকাশ পাতাল পার্থক্য। যদি আপনারা বাইরে থেকে যাওয়ার পথে কোনো জায়গা থেকে 500 গ্রাম মধু নেন আর এই মধুটা যদি কম্পেয়ার করেন বুঝতে পারবেন, কিংবা আমি ব্র্যান্ডের নাম বলছি না, কোনো ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের মধুও যদি নেন, সেইটা আর এটা এক জায়গায় করলে বুঝতে পারবেন পার্থক্যটা। খলিশা ফুলের মধু এটা আপনারা ব্যাগে খুব ভালো, থ্যাংক ইউ, খুব ভালো জিনিস দিলেন, একদম। এটা আমাদের একদম মনে থাকার মতো জিনিস, খুব উপকারী জিনিস, ঠান্ডায় কাজে লাগবে। খুব উপকারী জিনিস, বাবু আবার এসো। খুব ভালো লাগে। আবার আসবেন, সকলে খুব ভালো থাকবেন। আপনারা যদি আসবো, আরো আপনার তো বলা পানির ঠান্ডা ঠিক হবে না, যদি পারেন তো একবার আমাদের সাথে করে আসবেন। একদম চেষ্টা করো, চেষ্টা করব। সবাই ভালো সাবধানে থাকবেন, যাবেন। সাবধানে আসবেন। আসলে আমাদের আসবে, হ্যাঁ। হ্যাঁ চলো, এদিকে আমাদের এই ঘরের কাজ চলছে, আর এটা চলতে থাকবে, পাশে ঘরের কাজও চলতে থাকবে, আর যেগুলো কমপ্লিট হয়েছে সেখানে অতিথির আগমনও চলতে থাকবে। তো এখন খুব সকালবেলা, প্রায় 8:30 বাজতে গেল। তো এখন আমাদের অতিথিরা
বেরিয়ে যাচ্ছেন। আমাদের এইখানে 3টে রুমে যারা ছিলেন তারা বেরিয়ে যাচ্ছেন, আর পেছনে ওই 2টো রুমের ওরা এখনো থাকবেন, ওরা একটু পরে বেরোবেন। ওই হাউসকিপিং করবে। আমাদের ওখানে আসতে হবে তো তোমাদের আরে বাপরে অ্যাডভান্সে বলে দিচ্ছি। টাটা, চলুন চলুন আপনাদের বোটেই উঠিয়ে দিয়ে আসি। চলুন। ব্যাগটা থেকে নিচে ইউটিউবে দিতে থাকবেন। আমাদেরকে কি আপনাদের হয়তো দেখতে পাবো না, কিন্তু আপনারা আমাদের দেখতে পাবেন ইউটিউবে প্রতিদিনই। চলুন ভিডিও কল করতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। খুবই ভালো লাগলো। আবার আসবেন সকলে। প্রথম আসলেন একটু মায়া পড়ে গেল। না আমাদেরও মায়া পড়ে গেছে, কিন্তু মায়া পড়ে গেছে। আমরা তো ভালো মানে এরকম আপনার বাবা আমরা ভাবতে পারিনি। মানে অনেক জায়গায় ঘুরি, আমরা তো সবসময় ঘুরি, প্রত্যেক 2 মাস 3 মাসে বেরোই আমরা, কিন্তু ওখানে একটা আলাদা হোটেলে আপ্যায়ন নামটা রেখেছেন, ওইভাবে করেছেন বলে আমাদেরও নিজের মতো মানে ওই হোটেল ওয়ালা নিজের মতো না, একদম না। আসবে সবাই আমার নিজের লোক। নিশ্চয়ই নামটাও খুব ভালো রেখেছে, খুব ভালো রেখেছে। চলি, নমস্কার সবাইকে। নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকবে, ইউটিউবে ভালো ভালো থাকবে। আবার হ্যাঁ, ইউটিউবে মজা রেসিপি দিতে আপনারাও কিন্তু লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এনাদের সাথে সবসময় থাকবেন। আপ্যায়নে এসে আপ্যায়নে দেখে যাবেন কিভাবে আপ্যায়ন করেন। একদম Thank you. নিশ্চয়ই এখানে আসবেন ভালো। আপনারা। সবাই আসুন, সবাইকে ইনভাইট করা হচ্ছে, যত দেশ সব দেশ বিদেশ থেকে। আপনারা সবাই এগিয়ে যাচ্ছেন, একজন পিছিয়ে পড়লেন। হ্যাঁ, ওনাকে একটু ধরতে হবে। অসুবিধা হচ্ছে। মর্নিং। ঘাটে বোট দাঁড়িয়ে আছে, অতিথিরা এখন বোটে উঠবেন, এখান থেকে গোসাবাতে চলে যাবেন ওনারা, আর ওখান থেকে গদখালিতে নেমে গাড়ি করে ফিরবেন। ঠিক আছে, তো যে তুমি রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো রেজাল্ট আমার যা ইচ্ছে তুমি কিনে খাও, ঠিক আছে? সুইট বয়, চলো। এটা একটু বড় হয়ে গেল তো, 3 থেকে 4 এসে গেল। না না না, 2 থেকে 3 তে। ওরে বাবা, ওটা আরো বড়। এই যে দাদাভাই, ওনার একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, তো ও একটু গাড়িতে করে বোটের ঘাট পর্যন্ত দিয়ে আসতে যাচ্ছে, না হলে একটু সমস্যা হচ্ছে। কালকে থেকে এরকম একটু অসুস্থ হয়ে পড়ছেন, তো যাই হোক আজকে উনি সুস্থ আছেন, স্বাভাবিকভাবে যাচ্ছেন। বলতে পারবে না দাদা, পা ঘোরাতেই পারবে না। এই না, তুমি যেমনি লেডিস না বা চমনি বসে না। তাহলে গাড়ি ওনাকে ছেড়ে দাও, উনি আস্তে আস্তে চলুন। হ্যাঁ বাই, সবাই সাবধানে যাবেন, ভালো থাকবেন, আর আবারও দেখা হবে এই আশা রাখলাম। আমাদের আরো আত্মীয়জন নিয়ে আসবো সবাইকে, ওকে, ঠিক আছে। নিয়ে আসবো আপ্যায়নে। এই ঘাটটায় বোট দাঁড়িয়ে আছে, তো ওনাদেরকে একেবারে বোট ঘাট পর্যন্ত, বোটে তুলে দেওয়া পর্যন্তই ছাড়তে আসলাম। ওই যেখানটা স্লিপ আছে ওইখানে গিয়ে এখনো কুয়াশা ভাঙেনি, পাখির জঙ্গল সামনে, পাখিরালয়, তো সেটা কিন্তু জঙ্গলটা একদম ঝাপসা। উনি উঠে গেছেন, আর অসুবিধা নেই। বাজারে গেছিলাম, ওনাদেরকে ছেড়ে ওনাদেরও বোট ছাড়লো, আর আমিও স্কুটিটা নিয়ে একটু বাজারে গেছিলাম। আসলে এখানে অনেক কিছু তো জিনিসপত্র
আনা হচ্ছে, কিন্তু অভাব মিটছে না। মা বাবা এখানে থাকে, আমরাও সারাদিন এখানে থাকি অনেক রাত পর্যন্ত। তো এখানে একটা ওভেন খুব দরকার ছিল, কারণ একটু জল গরম, একটু চা, একটু কোনো কিছু গরম করা। ওভেনটা নিয়ে এসছো? সেদিন গোসবা থেকে আনতে ভুলে গেছিলে। সুস্মিতা তো কদিন ধরে বকাবকি করছে না, নিয়ে আসছি না বলে। আমি বলি সময় হচ্ছে না। তো এই একটা জিনিস ভুলে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে মেন আরেকটা জিনিস। হ্যাঁ, আরেকটা, এই যে সব কাছাকাছি করতে হবে দড়ি। হ্যাঁ, এই দড়ি টাঙানোর জন্য। আর ওই প্লাস্টিকে কি? এতে খুচরো জিনিস, সার্ফের গুঁড়ো আছে। সার্ফের গুঁড়ো আছে। আর ব্যাগে ইয়েতে গাড়িতে কিছু আছে? তেল আছে একটা, ওই যে পাইপ লাইনের তেল লাগবে। চলো। এই সত্যি তুমি একটা জিনিস, এতে আছে মাংস। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি, মাছ মাংস কিছু নিয়ে আসছো নাকি? সার্ফ এক্সেল আছে, মাংস আছে। চলো। তোমাদের ওভেন। ওমা, এ দেখো এটা কি জিনিস নিয়ে এসেছে। এই যে ওভেন। দুই বাড়ি দুটো হলো এখানে। আর একটা বড় ওভেন আছে, মোটামুটি মাঝারি ওভেন। ওটা তো জল গরম, রান্না। ইয়ে তো ছিল, চান করতে যাচ্ছ মা? আমি তো যাওয়ার সময় বলছিলাম বস্তায় ছিল, চান করতে যাবো। চান করো, চান করো। এইটা হচ্ছে ওই তুলে রাখ। তুমি কিছু খেয়ে নাও। তোমার দা লাগবে না, মা দা আনতে গেছে দড়ি কাটার জন্য। একটা খুলেছি আর একটা এই খোলা হয়ে যাচ্ছে। দা কি পয়সা ওখানে। দেখি কিরকম কি নিয়ে এসছে। এটা আবার কি দাম দেয়? দয়াপুর বাজারে আর এর থেকে কত ভালো পাওয়া যাবে। চলতে লাগবে। এই তো ভালো, কদিন চলে এখন সেটাই দেখো। কেন ভাই মজে দিয়ে পরিষ্কার করে সবসময় রাখি। এর মধ্যে একটা বাক্স দেখতে পাচ্ছি, এটা কি দেখি? ও আমি যেটা পায়া আছে আর এইটা লাগানো আছে বোধহয়। ধরো পায়া। হ্যাঁ, এটারও আছে, তাই জন্য বলি। এই তো এইগুলো খোলা আর চারটে পায়া। সেটিং করতে হবে পরে যখন করবো। সঙ্গে ফ্রি ফ্রি গ্যাস সিলিন্ডারটা ওখান থেকে নিয়ে আসতে হবে। এই দেখো গ্যাস লাইট দিয়েছে। সৌরভ এইমাত্র রেজাল্ট নিয়ে ফিরলো। আজকে তো রেজাল্ট এই তো ওর রোল তো এক। এই তো কালকে কি বললা? আমার কথা খাইলা, আমার কথা খাইলা। এই তো সৌরভ মন্ডল এক রোল। যুগ্ম ভাবে ফার্স্ট হয়েছে। তাতে কি হয়েছে? ও বাচ্চাটাও ওরকম হোক, বড় হোক না, দুজন। মেয়েটার কি নাম ভালো? রিয়া। সেকেন্ড হয়েছিল আগের খুব ভালো মেয়ে। ও মেয়ে আরো বড় হোক, আরো ভালো হোক। আমার সৌরভও বড় হোক, ভালো হোক। দুজন সমান সমান নাম্বার পেয়েছে। ভালো তো। কিন্তু দেখলাম ওর নাম আগে ডাকলো। তো আগে ফার্স্ট বয় ছিল বলে আগে ডেকেছে নাকি? হতেও পারে। না, দুজন সেম সেম নাম্বার না। এমনি স্যার বলছিলেন যে খুব কন্টেস্ট এবারে পরীক্ষায় দুজনের মধ্যে। মানে সবাই ভালো করে পড়াশোনা করছে। তাই তো, করুক না। সব বাচ্চারা ভালো মানুষের মতো মানুষ। এবারে ওই রিয়া আগের বছর সেকেন্ড হয়েছিল, এবারে সমান সমান হয়ে গেছে। তো হোক, ভালো হয়েছে। যাই হোক, ফার্স্ট হয়েছে নাকি বলো? হ্যাঁ, তো হওয়ার কথা। ওঠ, আমার কথা ঠিক আছে। রাতে মাংস করবে। ফার্স্ট হলে রাত্রে মাংস করবো। তুমি বলেছিলে তো দুটো কর্নেটো খাওয়াবে। না, এবছর আমি কর্নেটের কথা বলিনি। আমি আগের বছর কর্নেটের কথা বলেছিলাম আর কোলে করে বাড়ি নিয়ে যাবো বলেছিলাম। আমিও কোলে করবো, তো আমি পারিনি। না, আমার আছে দুটো। আমি গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যাবো। না, তাহলে তো হলো। না, আমি দুটো কর্নেটো লাগবে। যাওয়ার সাথে দেখি তাহলে আমার দুটো কর্নেটো লাগবে। ফ্রিতে এবছর থ্রিতে। আর দুটো কর্নেটো এবছর এবার কোন ক্লাস বলো? 3। ঘর মাদার মিস্ত্রি। সোনাদার মাদার মিস্ত্রি। আমার দুটো কর্নেটো দাও। বাবু ফার্স্ট হয়েছে, তাই এই খাতাটা পাইয়েছে আর এই কলম।
ফার্স্ট আর সেকেন্ড মানে খাতা কলম কাতে ফার্স্ট কাতে দিয়েছে, সেকেন্ড থার্ড খাতা কলম, তারপরে গিয়ে পেন না আর কোনো কিছু না। না, তারপরে আর কিছু নেই। যা দিয়েছে এই মূল্যবান সম্পদ তোমার। সামনে দুখানা জাহাজ এসে নোঙর করলো, আর এদিকে লাক্সারি বোট এখন সাড়ে সাড়ে আসছে। ওদিকে হ্যাঁ, আজকে শুক্রবার তো, আজকে সব প্রচুর গেস্ট নেমেছেন, তাদের বোটগুলো আসছে। ওই পাখির জঙ্গলের দিকে দেখা যাচ্ছে 3-4খানা, এক এক করে যাচ্ছে আবার চলে যাচ্ছে, আবার পেছনেও আসছে, কেউ আসছে কেউ যাচ্ছে। এখান থেকে সন্ধ্যা হয়ে যাবে, এনারা সব বিভিন্ন রিসর্টে উঠবেন। আমাদের আপ্যায়নেও আজকে হ্যাঁ, ঢুকবে, বোট আসছে আমাদের। রেডি। হ্যাঁ, আজকে এসে ওরা আবার কালকে বেরিয়ে যাবেন। আর কালকে যারা আসবেন, কালকে 5টা রুম পুরো আছে, কালকে যারা আসবেন তারা কালকে থাকবেন, পরশু থাকবেন, 2 দিন পরে তারা বেরিয়ে যাবেন, আবার তারপরের দিন অন্য টিম এসে ঢুকবেন। একদম সিরিয়াল সাজানো ডিসেম্বর মাস পুরো। হ্যাঁ, না জানুয়ারি মাসে কিছু ডেট রয়েছে, আপনারা ফোন করবেন, আমি ডেটগুলো বলে দেবো। আসলে এটাই এই হ্যাঁ, শীতের সময় এই সিজনটা মানুষ বেশি ঘোরার প্রবণতা হয়ে পড়ে, ঘোরার জন্য বেরোন, যেটাই একদম উপযুক্ত। বাচ্চা কাচ্চা সব মানে রেজাল্ট পরীক্ষা হয়ে যায়। শীতের সময় মানুষ ঘুরতে বেরোয়, এটাই। গরমে মানে কষ্ট হয়ে পড়ে, ঠান্ডায় তাও জড়সড় হয়ে কিছু গায়ে দিলে তাও বেটার ফিল করে। আজকে তো সকাল থেকে পর্বটা শুরু হলো, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসছে, তো এবারে বাড়ির দিকে যাব। সকাল থেকে সারাদিন মোটামুটি যা করলাম, সৌরভের রেজাল্টটাও আজকে বেরোলো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানেই পর্বটা শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।